হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সকলকে শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। আজকে আমার দাদা বৌদি এসেছে আর আজকে আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। বিয়ের পর এই 6 বছরে মাত্র একবার স্নান করেছিলাম, মেঘনার যখন 2 বছর তখন। আর এই 4 বছর পর আরও একবার যাচ্ছি স্নান করতে। বাড়ির পেছনে গঙ্গা, তবুও আমাদের যাওয়া হয় না, এই যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো না, কাটোয়াতে অজয় আর ভাগীরথীর মিলনস্থল আছে। আমাদের এটা ভাগীরথী, আমাদের ঘরের পেছনেই, কিন্তু আমরা এটাকে গঙ্গা বলেই ডাকি। তবে এটা কিন্তু অরিজিনালি ভাগীরথী নদী। যাই হোক, আমাদের তো বাড়ির পেছনে হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি। আর এই মেঘনাকে প্রথমবার গঙ্গা স্নান করাবো। যেহেতু ভাগীরথী অজয় নদী সব কিছুই একই, সেই জন্য আমরা এটাকে গঙ্গা জল বলেই মানি। তো যাই হোক, এই যে আমাদের মাধাইতলার গেট দেখতে পাচ্ছ, মহাপ্রভুর আশ্রম মাধাইতলা, জগাই মাধাইয়ের মন্দির। তো আমাদের তো বাড়ির পেছনে জমির মাঠ দিয়ে আমরা চলে যেতে পারি, কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি বলে রোদের মধ্যে আমরা যাব না, তাই আমরা টোটো করেই যাচ্ছি। বাড়ির পাশে একটা দাদা টোটো চালায়, ওর টোটোতে করেই আমরা যাচ্ছি। মেঘনা তো ভীষণ খুশি আর পুচকুটাকেও ভীষণ খুশি। এই হচ্ছে আমাদের কাটোয়া মহা শ্মশান। বাদিকে দেখতে পাচ্ছি এই যে বড় লোহার গেট। রানিংয়ে ছিলাম বলে ভালো করে তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, আগের দিনের ব্লগেও মনে হচ্ছে তোমরা দেখেছিলে, তবে আমি ভয়েসে কিছু বলতে পারিনি। এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাটের শিব মন্দির, খুবই জাগ্রত মন্দির। অনেকে এখানে শিব পুজো, নীল পুজোতে গঙ্গা স্নান করে এখানে জল ঢালতে আসে। তো আমাদের এই গঙ্গাটা না এত সুন্দর, কি বলবো। এখন যে একটু জলটা কম আছে, মানে ফাল্গুন চৈত্র মাসে জলটা অনেকটা কমে যায়, চর পড়ে যায়। আগে আগে দেখতাম, তবে এখন আর সেরকম দেখা যায় না। কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। যাই হোক, আমাদের তো ঘাট অনেক আছে, তবে এটা হচ্ছে মহা শ্মশান ঘাটের ঘাট, মরাঘাট বলি এই ঘাটটাকে আমরা। কাটোয়া গঙ্গার ঘাট, মরাঘাট বলে পরিচিত। যেহেতু পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নান করা হয়, তাই প্রত্যেকটা ঘাটেই কিন্তু এরকম মেলার মতন খাবার টাবার বসে, অনেক কিছু বসে। ছোটোবেলায় তো সকাল সকাল আসতাম, ওই যে সুতির জামা, ছাপার জামা, ওটা পরেই বেশ আনন্দের মুহূর্তগুলো ছিল। এখন আর সেই আনন্দগুলো দামি জামাতেও পোষায় না, ভালো লাগে না, সেই দিনগুলোই আর নেই। সকাল সকাল একদম সকালবেলা স্নান করতে যেতাম, গঙ্গায় স্নান টান করে নতুন জামা পরে আসতাম যখন ছোট ছিলাম। আর এখন তো সারাদিন পার হয়ে গেল, পুরোনো নাইটিতেই পয়লা বৈশাখের দিনটা কাটিয়ে দিই। ওই কোনো রকমে পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। যাই হোক, এবারও আমার পয়লা বৈশাখে গঙ্গা স্নান করা হতো না যদি দাদা বৌদি না আসতো, কেননা প্রতি বছরই ভাবি যাব, কিন্তু ওই মেঘনাকে রেখে যেতে পারি না। আর ওকে নিয়ে গেলে রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। আর দলবল মিলে গেলে টোটো করে যাওয়া যায়, বাট কেউ আর সঙ্গী নেই, সবার বিয়ে হয়ে গেছে, যে যার সংসার যে যার মতো রয়েছে। সে আগের মতন আনন্দ করতে কেউ আর ভালোবাসে না, যে যার ব্যক্তিগত জীবনে ফিরে গেছে। যাই হোক, তো এখন এই যে আমরা স্নান করতে নামছি, দেখো। ওই যে নৌকা যাচ্ছে, বোট যাচ্ছে, বোট বোট। নাও নাও বৌদি, ওকে নাও। তো এই যে দেখো, আমরা স্নান করে আবার টোটো করে বাড়ি যাচ্ছি। শুধু মেঘনার জামাটাই নিয়ে এসেছিলাম, স্নান করে নতুন জামা পরলো মেঘনা। আর আমরা দেখো ভিজা গায়ে এসে, কেননা এখানে জামা ছাড়ার মতন পরিস্থিতি নেই। আগে আগে জামা কাপড় নিয়ে আসতাম, দল বেঁধে স্নান করতে আসতাম। স্কুলে ছুটির দিনে সাইকেল করে দল বেঁধে আসতাম। এখানে পাশের বাড়ি এক পিসির বাড়ি ছিল, ওখানে জামা কাপড় ছাড়তাম। তো যাই হোক, তারপর বাড়ি এসে আজকে কিন্তু বৌদি রান্নাবান্না করেছে, চিকেন হয়েছে, ভাজাভুজি হয়েছে, ডাল হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর বিকেলবেলা একটু কি করব ভাবছিলাম, রেডিমেডি হয়ে যাই একটু গঙ্গার ঘাটে ঘুরে আসা। আর তো কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ আমাদের এখানে সিনেমা হলও বন্ধ করে দিয়েছে। আর রেস্টুরেন্টের খাবার তো আমার একদমই ভালো লাগে না, সত্যি বলতে। গিয়ে খেতে ভালো লাগে না, বাড়ি এনে খেতে তাও ভালো লাগে। তো তারপর আমরা যে গঙ্গার ঘাটে দাদা বৌদি, আমি, পুচকি, তারপরে ঋষিতা, সঞ্চিতা, সবাই মিলে আমরা গেছিলাম, একটুখানি সময় কাটালাম। সুন্দর একটা সন্ধে বিকেল যাই বলো, পয়লা বৈশাখের দিনটা মোটামুটি ভালোই কাটলো। তারপর একটু চায়ের আড্ডা, যেটা আমাদের হয়ে থাকে ঘাটে আসলেই। আর আমি আসলেই শুধু ঋষিতাই আমার সাথে দেখা করতে আসে, আদারওয়াইজ কেউ আর আসে না। ওর সাথে আমার সময়টা কেটে যায়। কাটোয়াতে আসলে ওই আমার সঙ্গে। ওর কিন্তু বিয়ে হয়নি, তাই ওইভাবে আসতে পারে। আরও অন্যান্যরা আছে, তবে কেউ কিন্তু যোগাযোগ রাখে না বা দেখা করতে আসে না। তো এই সঞ্চিতার সঙ্গে 5 বছর পর দেখা হলো, কারণ ও যখন, ওর ছেলের যখন 3 মাস আর আমি যখন 2 মাসের প্রেগনেন্ট, তখন ওর সাথে দেখা হয়েছিল রানাঘাটে, কারণ সঞ্চিতার বাবার বাড়ি রানাঘাট। তো তখন ওর সাথে দেখা হয়েছিল, আর এই 5 বছর পর দেখা হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো সঞ্চিতার সঙ্গে দেখা হয়, কারণ সঞ্চিতা এখন এখানে থাকে কাটোয়াতে। তো সেই কারণে কিন্তু ওর সাথে দেখাটা হলো। ফোন করেছিল মিট আপ করার জন্য, তারপর আমরা ছোটো একটা মিট আপ করলাম, বাচ্চাদের আইসক্রিম। আর আমরা এই যে
চাটা সমস্ত কিছু খেয়ে নিলাম। তারপরে ভাবলাম একটু ফুচকা খাবো। আবার ভাবছিলাম যে মানে দুধ চা খেয়ে আবার ফুচকা, যাই হোক চায়ের দোকানে র চা পাওয়া যাচ্ছিলো না, শুধু দুধ চা। তো হেভি করে চাটা, এখানে দারুণ করে। তো আমরা একটু এখানে আড্ডা করছিলাম, সেলফি ভিডিও ছবি করে নিচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চলো। সঞ্চিতারাও বাড়ি চলে যাবে, ঋষিতাও বাড়ি চলে যাবে, আর আমরাও কিন্তু বাড়ি চলে যাব। তারপরে যে লেস কুরকুরে যা যা খাবার বাচ্চারা খাচ্ছিল, আর আমরা শেষে ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা হব। আর পুচকিটা কি বলবো, খুব কান্নাকাটি করছিল। মেঘনারও মানে পা ব্যথা হচ্ছিলো, গ্রোথ পেন প্রায় দিনই হয়। তো তার জন্য আমরা লাস্টে টোটো করে বাড়ি চলে গেলাম। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা।